আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা করব 13.2 এর আরও দুটি ম্যাথ, 10 এবং 11 নম্বর ম্যাথ। তো চলো শুরু করি আমরা। দেখো 10 নম্বর ম্যাথে কি বলতেছে, 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো আমার এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। এর ভ্যালু কত দেখো 5, দ্বিতীয় পদ দেওয়া নাই, তৃতীয় পদও দেওয়া নাই, চতুর্থ পদ আবার বলে দিছে কত। এখন এক্স এ ওয়াইয়ের মানে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মানটা তোমার কাছে চাচ্ছে। এখন দেখো তুমি যদি যে কোনো একটা সার্টেন একটা পদ বের করতে চাও, তোমার কি দরকার? ওই পদের মানটা বের করার জন্য তোমার কিন্তু এ এবং আর এর ভ্যালু দরকার। এ আর আর এই দুইটা ভ্যালু কিন্তু অবশ্যই দরকার। কারণ কি, আমরা এনতম পদের সূত্র কি জানি? এনতম পদ ইকুয়ালস কি এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে দেখো এ এবং আর এই দুটো কিন্তু তোমার লাগবে। তাহলে এই অনুযায়ী যদি আমি আসি, যে প্রথম পদ এ 5 দেওয়া আছে কিন্তু আর এর ভ্যালুটা নাই, এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। এখন দেখো এখানে কিন্তু আবার এই যে চতুর্থ পদ কিন্তু বলে দিছে। তাহলে যেহেতু এই পদের মানটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমি চাইলে এই ভ্যালুটা এখানে বসাইতে পারি। এবং এই এর ভ্যালু তো 5, তাহলে এখান থেকে, এবং এটা কত নাম্বার পদ দেখো 1 2 3 4 4 নাম্বার পদ, তাহলে এন এর ভ্যালু কত এখানে হবে 4। তাহলে সেখান থেকে কিন্তু আমি চাইলেই আর এর ভ্যালুটা ইজিলি বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা কীভাবে করবো ব্যাপারটা দেখো আমরা যদি ধরো এনতম পদের ফর্মুলা অনুযায়ী, তাহলে আমরা বসাই এখানে ধরো হচ্ছে 135 ইকুয়ালস, তাহলে কি হবে বলো? 135 ইকুয়ালস টু হচ্ছে এই যে, মানে ফার্স্টে ফর্মুলাটা দেখবা যে ধারাটি চতুর্থ পদ, এর তো 4 - 1, তার মানে কত 5r³ তাহলে 5r³ সমান 130। আচ্ছা আমি এখানে লিখে দেখাচ্ছি, সমস্যা নেই। দেখো এ 135 ইকুয়ালস টু এ কত? এ হচ্ছে তোমার 5, আর আর এর ভ্যালু আমরা রাখলাম যে এটা কত নাম্বার পদ? 4 নাম্বার পদ, তার মানে কত 4 - 1। তাহলে দেখো এখন আমরা যদি সলভ করি এটাকে, বা এইটাকে সাইডে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে 5 ইন্টু আর টু দ্য পাওয়ার দেখো 4 - 1 মানে কত? r³ ইকুয়ালস টু কত এখানে 135। আমরা সাইডটা চেঞ্জ করলাম, মানে পুরোটাকে এই পাশে নিয়ে আসছি আর এইটাকে এই পাশে নিয়ে গেছি। এখন দেখো বা r³ তাহলে কত থাকতেছে? এই 5 দিয়ে এখানে ভাগ করে দিই, 135কে 5 দ্বারা ভাগ করলে তোমার আসে হচ্ছে 27। আচ্ছা তাহলে দেখো এই 27, তাহলে আমার এবার আমি যদি r³ এখানে দেখো 27কে কি লেখা যায়? 27কে লেখা যায় কিন্তু 3³। তাহলে দেখো দুই পাশেই 3 আছে, আমরা কিন্তু চাইলে এবার আর এর ভ্যালু বের করে ফেলতে পারতেছি কত? 3। দুই পাশ থেকে সমান, যেহেতু পাওয়ারটা সেম আমরা উঠিয়ে দিলাম। আচ্ছা তাহলে আর এর ভ্যালু যেহেতু 3, তাহলে দেখো আমি এখন এ জানি 5, এ ইকুয়ালস টু 5 এটা জানি, আর এর ভ্যালু কত জানি? 3। তাহলে এখন আমাকে দ্বিতীয় পদ, যে কোনো পদই বলুক না কেন, আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। আমাকে দ্বিতীয় পদ বলছে, সুতরাং এক্স ইকুয়ালস টু কত হবে? এই যে এ আর কেন? কারণ মানে, আচ্ছা আমি লিখি 2 - 1, কারণ কি, যেহেতু দ্বিতীয় পদ তার মানে কি এ আর টু দ্য পাওয়ার 2 - 1, এনের জায়গায় 2 বসবে দ্বিতীয় পদের জন্য। তাহলে দেখো 2 - 1 তার মানে কত? এ আর থাকতেছে, কারণ 2 থেকে 1 গেলে 1 থাকে, তাই আর এর পাওয়ার 1 হইলে কিন্তু আমরা ওটা লিখি না, যে আমরা জানি এখানে মনে হয় একটা 1 আছে পাওয়ারে। তাহলে এ আর, তাহলে এ কত তোমার 5, আর এর ভ্যালু কত দেখো 3, তাহলে 3 × 5 = 15। দেখো এই তো দ্বিতীয় পদ চলে আসছে, মানে এক্স এর ভ্যালুটা চলে আসছে। এবার ওয়াই এর ভ্যালুটা দেখো, তাহলে ওয়াই ইকুয়ালস কি হবে? এ আর টু দ্য পাওয়ার, দেখো এটা ওয়াই কত নাম্বার পদ? 3 নাম্বার পদ, তাহলে 3 - 1, যেহেতু 3 নাম্বার পদ এনের জায়গায় 3 বসালাম। আচ্ছা এটার কি একটু ঠিক করি, এই 3 - 1, সুতরাং তাহলে 3 থেকে 1 গেলে কত থাকে? 2, তাহলে এ আর স্কোয়ার হবে, তাহলে 5, এর ভ্যালু যেহেতু 5, আর এর ভ্যালু কত দেখো 3 স্কোয়ার, তাহলে কত আসতেছে? 3 স্কোয়ার মানে 9, 5 - 9 = 45। তাহলে এইটাই কিন্তু আমার দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু। সো এই যে এক্স এর ভ্যালু 15, ওয়াই এর ভ্যালু 45। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা 11 নম্বর ম্যাথটা দেখি। 11 নম্বর ম্যাথে দেখো এই সেম টাইপেরই ম্যাথ, একই কথাই বলবে আবারও। ধরো আমরা এই কোশ্চেনটা দেখো কি বলতেছে, এই 3 + x + y + z, তারপর হচ্ছে +243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। একই ম্যাথ, আমাদের জাস্ট এখানে একটা পদ ইনক্রিজ করছে, সেটা হচ্ছে জেড আসছে এখানে। সো এখানে 5টা পদ হয়ে গেছে, তোমরা জেড এর ভ্যালুটাও একইভাবে বের করবা। তাহলে কি করবো? আমাদের এই দেখো প্রথম পদ কিন্তু বলা আছে কত? 3, এই যে 5 নাম্বার পদ দেওয়া আছে 243। তুমি কি করবা? এই দুইটা কাজে লাগায় আর এর মানটা আগে বের করে ফেলবা। আর এর মানটা কেমনে বের করবো? আমরা ফার্স্টে এই ধরো হচ্ছে গিয়া, এই যেহেতু এটা 5 নাম্বার পদ, এই যে 243 এনতম পদ ইকুয়ালস কি এ আর টু দ্য পাওয়ার n - 1। তাহলে এনতম পদের ভ্যালুটা কত? এই দেখো 243, তাহলে 243 বসাও। তা আমরা একবার সাইড চেঞ্জ করে লিখি এখন। আর হচ্ছে দেখো এর ভ্যালু কত? 3,
তাহলে এইটাকে এই পাশে লিখতেছি, তাহলে এর ভ্যালু কত 3, আর এর ভ্যালু তো জানি না, আর এর ভ্যালু রাখলাম, এবং 243 সেটা কত নাম্বার পদ, 5 নাম্বার পদ। দেখো 1 2 3 4 5, 5 নাম্বার পদ, তার মানে কি n এর জায়গায় 5 বসবে, 5 - 1 ইকুয়ালস n তম পদের মান কত 243, তাহলে 243 এখানে বসাও 243, বা তাহলে দেখো এখানে 3 দ্বারা 243কে আমি যদি ভাগ করে দেই, তাহলে দেখো r টু দ্য পাওয়ার 5 - 1 মানে কত, r টু দ্য পাওয়ার 4, তাহলে 243কে 3 দ্বারা ভাগ করলে তোমার থাকতেছে হচ্ছে 81, তাহলে r টু দ্য পাওয়ার 4 কি, এখন দেখো এই r টু দ্য পাওয়ার 4 এখানে যেহেতু 4 আছে, আমাকে তো 4টা সরাইতে হবে, নাহলে তো r এর ভ্যালু বের হবে না, তাহলে এখানেও যাতে পাওয়ার 4 আসে এরকম কিছু আমরা ট্রাই করব। তাহলে বা এখানে দেখো r টু দ্য পাওয়ার 4 রাখলাম, 81কে কিন্তু আমরা 3 টু দ্য পাওয়ার 4 লিখতে পারি। সো 3 টু দ্য পাওয়ার 4 লিখলে, আর তোমরা এটা ক্যালকুলেটরে একবারে করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। এই পাওয়ার 4কে ওই পাশে নিলে কী হবে, এরকম হবে, এই যে √481, এটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও তাহলেও কিন্তু 3 চলে আসবে, একই কথা, কোনো প্রবলেম নেই। সো এই যে r টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার 4, তাহলে এখান থেকে দুই পাশ থেকে 4 সরাই দিলে r এর ভ্যালু কত আসতেছে আমার 3। তাহলে এই তো r এর ভ্যালু যেহেতু 3 পাইছি, এখন তোমাকে যদি দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ যে কোনো পদই বলুক না কেন, তুমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা। দ্বিতীয় পদ কত হবে তাহলে বলো তো, এই যে ar টু দ্য পাওয়ার 2 মাইনাস, ধরো 2, এটা একটু হয়ে গেছে, এই যে ar টু দ্য পাওয়ার 2 - 1, দ্বিতীয় পদ যেহেতু n এর জায়গায় 2 বসলো, তাহলে 2 - 1 মানে কি ar, তাহলে কারণ কি 2 থেকে 1 গেলে 1, তাহলে দেখো এখানে মনে মনে কিন্তু একটা 1 আছে, তাহলে r এর ভ্যালু কত পাইছি আমরা, এই যে এখান থেকে 3 পাইছি, তাহলে যেহেতু 3, আর এর ভ্যালু কত পাইছি আমরা, এর ভ্যালু কিন্তু 3, তাহলে ar তাহলে কত হবে 3 × 3 = 9, তাহলে এই যে x এর ভ্যালু চলে আসছে আমার 9। তো সেম হয়তো y এর ভ্যালু বের করবা, y এর ভ্যালু আমরা এখানে x লিখি, x = এত, y = তাহলে কত হবে দেখো তো, y এর ভ্যালু হবে হচ্ছে, y যেহেতু 3 নাম্বার পদ, তাহলে ar টু দ্য পাওয়ার 3 - 1 = কত হবে, ar টু দ্য পাওয়ার 2, মানে ar স্কোয়ার, মানে 3 থেকে 1 গেলে 2 থাকে। এখন এর ভ্যালু কত 3 বসাও, 3 × এই যে r এর ভ্যালু কত 3, r এর ভ্যালু আমরা কিন্তু 3 পাইছি, এখান থেকে দেখো 3, তাহলে 3 বসাইলাম, তাহলে দেখো কত হচ্ছে, এখানে 3 স্কোয়ার ছিল, সো 3 স্কোয়ার মানে 9, 9 এর সাথে 3 গুণ দিলে 27 শেষ। তো y এর ভ্যালু পাইলাম, একইভাবে z এর ভ্যালুটা বের করবা, z এর ভ্যালু তাহলে কী হবে দেখো তো, ar টু দ্য পাওয়ার z কয় নাম্বার, এই যে 1 2 3 4, 4 নাম্বার পদ, তার মানে 4 - 1, তাহলে ইকুয়ালস টু কত হবে 3 × 3 টু দ্য পাওয়ার, যেহেতু r এর ভ্যালু 3 বসাইলাম, 4 থেকে 1 গেলে 3, তাহলে দেখো কত হয় 3 কিউব মানে কত 27, আর 27 এর সাথে 3 গুণ করলে হয় 81, তাইলে x y z তিনটার ভ্যালু কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, x এর ভ্যালু 9, y এর ভ্যালু 27, z এর ভ্যালু কিন্তু 81। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। সো এই দুটা ম্যাথ তোমরা ইজিলি একই টাইপের ছিল, এবং ট্রাই করলে খুবই ইজি ম্যাথ একদম। সো এই টাইপের ম্যাথ আসলে আশা করি পারবে, এবং সিকিউতে অনেক সময় এরকম ম্যাথ আসে। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।